নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার তো গোপুর জন্য ফুল তোলা হয়ে গেছে। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। ফুল তুলে তো রেডি করে রেখেছি। গোপুর তো সব কিছু করা হয়ে গেছে। এখন গোপুকে স্নান করাবো, তারপর ঠাকুর ঘরে চলে যাব। তার আগে বাগান থেকে দুটো লঙ্কা তুলতে এসেছি। জানেন, দুদিকটা সামলাতে হয়, এদিকে রান্নার দিকটাও যেতে হয়, ওদিকে ঠাকুর ঘরটাও সামলাতে হয়। সেই জন্য লঙ্কাটা তুলে রেখে আবার চলে যাব গোপুর কাছে। লঙ্কাগুলো দেখুন কি বড় বড় হয়েছে, আর এই প্রথমবার তুলছি জানেন। বেশ কয়েকটা লঙ্কা তুলে নেব, 4-5টা তুলবো, দুটো তরকারি করব, একটু ডাল করব, আজকে শাক ভাজবো, তার জন্য লঙ্কাগুলো তুলতে এসেছি। আর বাগানটা দেখুন কেমন হয়ে গেছে। এত বৃষ্টি হলে আর কিছু থাকে বলো, শাকগুলো কেমন সব হয়ে গেছে, মাটি পুরো এঁটে এঁটে গেছে। আমার গপুকে দর্শন করে নিন। চলুন এবার রান্নাঘরের দিকে যাই। আজকে তো শাক ভাজবো, শাকটা তো কোটা হয়ে গেছে, ডালটাও বসিয়ে দিয়েছি। এদিকে দেখুন, সুস্মিতা বৃহস্পতিবার বাচ্চাকে আনতে যাওয়ার সময় বড় একটা শোল মাছ পেয়েছে। মাঠ থেকে লাফিয়ে ওর সামনেই শোল মাছটা উঠেছে রাস্তার উপর। ওর কত লাগ ভালো, একটা কি বড় শোল মাছ ধরেছে। সেই শোল মাছটা বৃহস্পতিবার ছিল বলে রান্না করা হয়নি, আজকেই সুস্মিতা রান্না করছে। আমি তো শোল মাছ খাই না, বললাম যে তুমি তরকারিটা করো। ও বলছিল বৌদি কয়েক পিস দিয়ে দিই, তুমি রান্না করো। আমি বললাম না, আমি খাবো না, তুমি করো, মাম্মামকে আর ওর পাপাকে তুমি দিয়ে দেবে তরকারি। ও গাটি কচু দিয়ে শোল মাছ করবে, ওই জন্য মশলা টশলা সব রেডি করে নিয়েছে। পেঁয়াজ আর আদা জিরে একটু দিয়ে দিয়েছে তেলের উপর। আর গাটি কচু দিয়ে শোল মাছ কিন্তু বেশ ভালো লাগে। ও বলছিল বৌদি আমি একটু ঝাল করবো, আমি বললাম না, ঝাল করো না, গাটি কচু দাও, দেখবে খেতে ভালো লাগবে। এর সঙ্গে 2-1টা পুঁইশাকের ডাঁটা দিলেও ভালো লাগে জানেন, কেন আমি এর আগে করে দিয়েছি বাড়িতে, বেশ ভালোই লেগেছে। আমি খাইনি, ওরা খেয়ে বললো যে না বেশ ভালো হয়েছে, গাটি কচু দিয়ে পুঁইশাকের ডাঁটা মাছ দিয়ে বেশ ভালোও লাগে, যে কোনো জ্যান্ত মাছে ডাঁটা দিলে ভালো লাগে। আর তরকারিটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কালারটা। আবার একটু গোলমরিচ আর গোটা জিরেও ফুটের উপরে দিয়ে দিয়েছে, দিয়ে এবার মাছগুলো দিয়ে দিলেই তরকারিটা হয়ে যাবে। আর একটু ডাঁটা চিংড়ি মাছ দিয়ে তরকারি করবে ও। আর আমি তো এদিকে শাক ভাজা আর ডাল করবো আজকে দুপুরে, আর ওদের এই তরকারি হলে ব্যাস হয়ে যাবে। আজকে তো 2 বাড়িতে অনেকগুলো তরকারি হয়ে গেল, একসঙ্গে তরকারিগুলো রাখলে বেশ অনেকগুলোই পদ আজকে রান্না হলো। এদিকে তো আমার ডাল তো সিদ্ধ হয়ে গেছে, গিয়ে আমি ডালে এবার ফোড়নটাও দিয়ে দেবো। ব্যাস আমার ডালটাও রেডি। এদিকে তো মাম্মামকে তো খাওয়াতে হবে, ওরও ওদিকে একটু খিচুড়ি বসিয়ে দেবো, একটু গোবিন্দভোগ চাল আর ডাল ভিজিয়ে দিয়েছি, ওটাকে একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ওটা বানিয়ে দেবো। ব্যাস আমার ডালটাও রেডি, এবার শাক ভাজাটা বসিয়ে দেবো। শাক ভাজার জন্য আজকে পেঁয়াজ দেবো না ভাবছি, 2টো কাঁচা লঙ্কা দেবো আর একটু মেথি ফোড়ন দেবো, দিলে বেশ ভালো লাগবে খেতে। আর অনেকটাই শাক, 2 আঁটি শাক, অনেকটা শাক, এমনি দেখতে অনেকটা লাগে, আর ভাজলে তো অল্প একটু হয়ে যাবে। নুন আর একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, আস্তে আস্তে ওটা হয়ে যাবে। আর এদিকে তো সুস্মিতা তো পুঁই শাককে রান্না করবে বলে তো পুঁই শাকটা সিদ্ধ করতে দিয়েছে, ডাঁটাটা তো সিদ্ধ করে নিয়েছে, আলুটা ভেজে নিয়ে আর আদা জিরে একটু তেলের উপরে দিয়ে দিয়েছে, দিয়ে চিংড়ি মাছটা হয়ে যাবে, হয়ে গেলে ব্যাস রান্নাবান্না রেডি। আর এদিকে তো আমার শাক ভাজা তো ওদিকে বসিয়ে দিয়ে এসছি আমি, একটু শাকটা একটু মজে গেলে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। শাক ভাজা তো বেশিক্ষণ সময়ও লাগে না। আর আমাদের প্রত্যেকটা বাড়িতে জানেন শুধু আলু আর আলু, আলু ছাড়া কোনো তরকারিই যেন হয় না, প্রচুর আলু খাওয়া হয়। ওরাও যেমন আলু খায়, আমরাও তেমন আলু খাই। আর ডাঁটা সিদ্ধ করে নিলে আমি দেখেছি বেশ ভালো লাগে। আগে আমি জানেন একসঙ্গেই চাপিয়ে দিতাম, ও দেখি ডাঁটাটা সিদ্ধ করে নেয়। আমিও আগের দিন ডাঁটা সিদ্ধ করে নিয়েছি, ওই কুকারের মধ্যে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, বেশ দেখি ভালো লেগেছে ডাঁটাটা খেতে। এদিকে শাক ভাজা হয়ে গেছে, মাম্মামের খিচুড়ি হয়ে গেছে, সব কিছু রেডি।
দেখুন তরকারিটা কি ভালো লাগছে। চিংড়ি মাছও হয়ে গেছে। এদিকে সমস্ত রান্নাবান্না রেডি। মামামকে এবার খেতে দিয়ে দেবো। আজ তাহলে আসি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো একটা ব্লগে। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা।